যদি ভালো মন্দ খাওয়া যায় তাহলে রাতের অন্ধকারও কিছু না, এই চিন্তা করে জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কারণ একটা পার্টি আছে, এই পার্টিটা দিচ্ছে আমাদের এই কুরিয়াম পার্টি। কিন্তু ওনার পকেটে আমি দেখছি শুধু 100 টাকার নোট। আমি খুব টেনশনে আছি এই 100 টাকার নোটগুলো নিয়ে উনি তাহলে কি খাওয়াবে। আমাদের বন্ধুরা সবাই একসাথে হয়ে একটা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম, যেহেতু আমরা এখন একটা তাস ক্যাফ, এই তাস ক্যাফের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই তাস ক্যাফে আমাদের রাত্রে ডিনারটা হবে আজকে। বন্ধু বান্ধব মিলে সবাই ভিতরে সিঁড়ি দিয়ে একদম 2 তলার উদ্দেশ্যে রওনা হলাম। সবাই তাড়াতাড়ি করছে তাদের সিট গ্রহণ করার জন্য, কিন্তু ভিতরে গিয়ে দেখি সিটগুলো একটু এলোমেলো, সবাই একসাথে বসা যাবে না। তাই ওয়েটার ভাইকে বলার সাথে সাথে আমাদের বলছে যে আমরা সিটগুলো একসাথে করে দিচ্ছি যাতে আপনারা সবাই একসাথে বসতে পারেন। তাজ কেফের পরিবেশটা অনেক অনেক সুন্দর, সবাই একসাথে আসছি। এর আগে কখনো এতগুলো মানুষ একসাথে আসা হয় নাই, ফ্রেন্ড সার্কেল মিলে আসা হয় নাই। তাই সবাই মুগ্ধ হয়ে এটা আমরা অনুভব করছি যে আসলে পরিবেশটা অনেক সুন্দর আর ওনাদের আচার ব্যবহার অনেক ভালো। তাই আমরা এখন ফ্রেশ হওয়ার জন্য এইদিকে চলে আসলাম। এইখানে কিছু ফকির আছে, ফকিররা ফ্রেশ হচ্ছে। আমার হুট করে ইস্যু ধরেছে, ইস্যু ধরার জন্য আমি যেরকম টয়লেটে যাই, যাওয়ার পরে আরেকজন বলে আমি পা ধুবো। শালা মনটা অনেক খারাপ হয়ে গেল, কিন্তু মামাকে কিছু বলতে পারলাম না। ওনাকে পাঠিয়ে দিয়ে সিকিউরিটি লাগিয়ে দিয়ে আমি আমার ইস্যুর কাজ শুরু করলাম। আর মনে মনে মামাকে ইচ্ছে মতো বকতে থাকলাম, উপায় নেই। কিন্তু বের হয়ে মামার সাথে একদম ফ্রি। মামা বুঝতেই পারেনি যে আমি মামাকে মনে মনে অনেক বকা দিয়েছি। তাই তো মামা আমার দিকে হেসে হেসে অনেক সুন্দর করে কথা বলছে যে বন্ধু বান্ধবগুলো জুতেন না, কারণ আমাকে পেলেই এরা কি যেন বলতে থাকে। এরা আমাকে হিংসা করে, কারণ আমি আসলে অনেক স্মার্ট। তো এরা হিংসায় আমাকে নানা ধরনের কথা বলতে থাকে। এরা আমাকে সহ্য করতে পারে না আসলে। তারপরেও যেহেতু আমার বন্ধু, আমি এগুলো কিছু মনে করি না। খাবারের মেনুটা চলে আসছে, আমরা সবাই যার যার মতো বসে খাবারের মেনুগুলো দেখতে থাকি। কিন্তু কিছু কিছু লোক এমন ভাব ধরছে যেন সে কিচ্ছু বোঝে না। আচ্ছা, তাদের নাম নয় নাই বললাম, যেহেতু সবাই একসাথে খেতে আসছি। কিন্তু এখানে মামা আমার সাথে বসছে, কারণ সে একটু বেশি খাইতে চায়। বন্ধু বান্ধব যেহেতু সবাই একসাথে, সেহেতু খাবার নিয়ে বাড়াবাড়ি না করলে একটু হয়ই না, মজায় পাওয়া যায় না। আসলে এটা আমাদের যেহেতু মজার উদ্দেশ্য, সেহেতু আমাদের সকল কিছু নিয়ে আমার বাড়াবাড়ি করতেই হবে, কারণ বাড়াবাড়ি না করলে আমার কিচ্ছু ভালো লাগে না। আমি আসলে বাড়াবাড়ির উস্তাদ। বাড়াবাড়ি করলে আবার অনেকেরই অনেক ধরনের কাজ চলে, অনেকে সহ্যই করতে পারে না। এর ভিতরে অনেকগুলো ফকির আছে, তারাও সাহেবের তো কোনো কথাই নেই। যে দাঁড়িয়ালা লোকটা দেখছেন, এনার তো নানা ধরনের কমেন্ট থেকেই যায়। আমার কথা হলো যে যাই কমেন্ট করুক, আমার আসলে পেটে খাবার গেলে কারো মন্তব্য আমি কিছু মনে করি না। এখন আমি আসলে খাবার সেন্সে আছে, কখন খাবার আসবে কখন খাবার আসবে, এর জন্য আমি একটু বেহুশ হয়ে পড়েছি। অলরেডি খাবার চলে এসেছে, তাই আমি খাবার আমারটা শুরু করে দিয়েছি। ওদের খাবার আসুক আর না আসুক এটা আমার দেখার বিষয় না। সবার খাবারই চলে এসেছে, এখন সবার খাবারই দিচ্ছে। এক একজন এক এক ধরনের খাবার খাচ্ছে। খাবার আসলে এগুলো খাবার খেলে গ্যাসে আমার সব প্রবলেম হয়, তাই আমি আসলে একাই একটা মুরগি নিয়ে নিয়েছি। একটা মুরগি আসলে খাওয়া আমার জন্য কিচ্ছু না, আমি আগে থেকে একটা মুরগি খাওয়ার অভ্যাস আছে। আমি যেহেতু একা একটা মুরগি খাচ্ছি, এতে সবাই আমার দিকে আসলে নজর দিচ্ছে, এটা আমার ভালো লাগছে না। কারণ আমি বডি বিল্ডার আসলে। আমি বলে দিলাম সবাই যার যার মতো খাবার খাও, তাই সবাই এখন যার যার মতো খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষ, খাবার খাওয়ার শেষ পর্যায়ে আমাদের চলে এসেছে বুরহানিয়া এবং লাচ্ছি। সবাই এই দিকে ব্যস্ত। এর ভিতরে আমি একটা দই অর্ডার করেছিলাম, দই আসতে লেট করতেছে অবশ্যই। খাবারের পরে দইটা আমার খুব ভালো লাগে, তাই দইটা চলে এসেছে। মামা আমাকে দইটা খাইয়ে দিচ্ছে, আবার দেখি একটু পরেও যায় ফুটে খেয়ে নিলাম টিস্যু দিয়ে হাতটা মুছে। এখন এই দইটা আমার, কিন্তু আমি খেতে পারছি না, এটা আমার একটা কষ্টের বিষয়। আমি হাঁ করে এদিকে গেলেও এই দইটা আমার মামা মুখে নিয়ে নেয়, এটা আমার খুব খারাপ লেগেছে। আমার যদি সকল কিছু বেশি বেশি লাগে, সেহেতু টিস্যু আমার বেশি লাগে, তাই আমি লুকিয়ে টিস্যুগুলো পকেটে তোলার চেষ্টা করছিলাম। ওই রকমই আবার মামার চোখে পড়ে গেছে, তাই মামাকে একটা টিস্যু দিয়ে সান্ত্বনা দিয়ে আমি আমার টিস্যুগুলো পকেটে ভরে নিলাম। এদিকে কোরিয়ান পার্টিটা এমন একটা ভাব নিয়ে চেয়ারে বসে আছে, ওর ভাবটা দেখলে আমার শরীরটা জ্বলছে, না পারছি কিছু করতে। এদিকে আমাদের বিলের কাগজটাও চলে এসেছে, দেখি আসলে বিল কত হয়েছে। এর জন্য জিজ্ঞাসা করলাম, ভাই বিল কত আসছে? সেটার উত্তর না দিয়ে বলে, আরে কি খাবা তুমি, আরও খাইলে খাও, কিন্তু আসলে আমার পেটে আর কোনো জায়গা নেই যে আমি আবার কোনো খাবার বা একটু পানীয় পেটে ঢুকাতে পারবো। সবাই যেহেতু একসাথে খেতে আসছে, এর জন্য হাসি তামাশাটাই একটু বেশি হয়েছে। হেসেই আমার পেটটা ভরে গিয়েছিল, তাই আমি খেতে পেরেছি খুব কম।
সেই হিসেব করলে আসলে আমার খাবার অনুসারে মাত্র 1 থেকে 150 টাকা বিল হওয়ার কথা, কিন্তু আসলে ওরা কি মনে করছে তা জানি না, কিন্তু খাবারের দিক থেকে আমি সুক্রিয়া।